ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আজকের এই ভিডিওটি অমাবস্যা তিথির উপরে আধারিত। প্রত্যেক পিতৃভক্ত পুত্রদের উচিত তাদের পূর্বপুরুষের আশীর্বাদ প্রাপ্ত করা এবং পূর্বপুরুষের আশীর্বাদ প্রাপ্তের হেতু এবং পিতৃদোষ নিবারণের হেতু অমাবস্যা তিথিতে এই তিনটি কাজ অবশ্যই করা উচিত। কি সেই তিনটি কাজ জানবো আজকের এই ভিডিওতে। আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। বৈদিক জ্যোতিষ মতে দুটি তিথি খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে পূর্ণমাসী আর একটি হচ্ছে অমাবস্যা। এই পূর্ণমাসী তিথিটি দেবতাদের খুব প্রিয়, তেমনি এই অমাবস্যা তিথিটি পিতৃদের খুব প্রিয়। তাই ভবিষ্যৎ পুরাণের উত্তর পর্বে বলছে, অমাবস্যা তিথি দিয়ং পিতৃনাং দয়িতা সদা। অর্থাৎ অমাবস্যা হলো পিতৃদের খুব প্রিয়। তাই এই দিনে যে বিশেষ কাজগুলি করতে হবে তার প্রথমটি হচ্ছে পিতৃতর্পণ। তর্পণের অর্থ হচ্ছে তর্পয়তি তর্পয়ন্তি যেন পিতৃন তথা তর্পণম। অর্থাৎ এই তর্পণ পিতৃপুরুষকে সর্বদাই সন্তুষ্ট করে। তাই শাস্ত্র বলে দেবতাদের জন্য যেমন হবন, পিতৃদের জন্য তেমনি তর্পণ। দেখুন, তর্পণ হচ্ছে তিন প্রকারের। প্রথম হচ্ছে নিত্য তর্পণ। নিত্য তর্পণ কি? যে সমস্ত পিতৃভক্ত পুত্ররা প্রতিনিয়ত তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন, সেটি হচ্ছে নিত্য তর্পণ। দ্বিতীয় হচ্ছে পার্বণ তর্পণ। আপনি যখন কোনো বিশেষ কর্ম অনুষ্ঠান, অর্থাৎ ধরো কোনো তীর্থক্ষেত্রে গেছেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন, বা কোনো অনুষ্ঠানে আপনি পিতৃ উদ্দেশ্যে তর্পণ করলেন, সেটা হচ্ছে পার্বণ তর্পণ। আর একটা হচ্ছে একদিষ্ট তর্পণ। একদিষ্ট তর্পণ কি? যখন আপনার পিতৃপুরুষের শ্রাদ্ধ কর্ম আছে, অর্থাৎ তিথি দেখে যে তর্পণটা পড়ে, সেটি হচ্ছে একদিষ্ট তর্পণ। এরপরেও আরো একটি তর্পণ থাকে, সেটি হচ্ছে তিথি তর্পণ। যে সমস্ত পিতৃভক্ত পুত্ররা নিত্য তর্পণ করতে পারেন না, তারা এই তিথি তর্পণটি করুন, খুব বিশেষ ফল পাবেন। সেটি হচ্ছে অমাবস্যা তিথি। সুতরাং এই অমাবস্যা তিথিতে চেষ্টা করুন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ আদি কর্ম করা। তাই শাস্ত্র বলছে, অস্যাম দত্তং তপং দত্তং পিতৃনাম অক্ষয় ভবেৎ। আমাবস্যা মহারাজা প্রয়ত্নেন জেরো রূপসিতা। এরপর দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে স্নান, দান ও ধ্যান। এই দিন যে স্নান, সেটি অবশ্যই গঙ্গা স্নান হওয়া উচিত, কিন্তু সময় পরিপ্রেক্ষিতে সবসময় গঙ্গা স্নান সম্ভব নয়। সুতরাং চেষ্টা করুন যে জলে আপনি স্নান করবেন সেই জলে সামান্য কালো তিল মিশ্রণ করে স্নান করা। স্নান কর্ম শেষ হওয়ার পরে প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। তারপরে যে কাজটি সেটি হচ্ছে দান। এই দিন করা দান আপনাকে কোটি গুণে ফলপ্রদায়ী হবে। এই দিন আপনি চেষ্টা করুন অন্যকে তিনটি অংশে বিভক্ত করতে এবং তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগটি গোমাতাকে, দ্বিতীয় ভাগটি কুকুর, তৃতীয় ভাগটি কাককে প্রদান করতে। এই সমস্ত অন্ন প্রদানে আপনি বিশেষ ফল পাবেন। এরপরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে ধ্যান। আপনি দানের পরে কোনো পবিত্র নদীর তীরে বা গোশালা অথবা কোনো অসুস্থ গাছের নিচে বসে পিতৃ গায়ত্রী মন্ত্র জপ করুন। এতে আপনার পিতৃদোষ দূরীকরণ ঘটবে। এরপরে হচ্ছে তৃতীয় কাজ। তৃতীয় কাজটি হচ্ছে অসুস্থ গাছে জল প্রদান। এই দিন আপনি জলের সঙ্গে সামান্য দুধ ও কালো তিল মিশ্রণ করে অসুস্থ গাছে অর্পণ করুন। এই তিনটি বিশেষ কাজ আপনি এই দিন অবশ্যই করুন। এতে আপনার পিতৃদোষ নিবারণের সঙ্গে সঙ্গে আপনি পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চেষ্টা করবেন বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করার। ভালো থাকবেন। নমস্কার।